লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে আবার দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত। দক্ষিণ চট্টগ্রামের পথসভায় জুলাই আগস্ট স্পিরিটটি ধারণ করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ চট্টগ্রামের 9টি উপজেলায় পথসভা করেছে। জেলার কর্ণফুলীর মাইকজার টেক থেকে এই পথসভা শুরু হয়। এনসিপির কেন্দ্রীয় নেতারা ট্রাকে চড়ে বিভিন্ন হাটে বাজারে পথসভা করেন এবং লিফলেট বিতরণ করেন। পথসভায় জুলাই আগস্টের স্পিরিটটি ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নেতারা। আমাদের বাংলাদেশ নতুন করে আমরা গড়ব, আপনাদের সাথে একসাথে গড়ব। আমাদের পথ চলা অনেক লম্বা, অনেক বাধা বিপত্তি আসবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে আর মুজিববাদী সংবিধান চলবে না, কোনো বিদেশি শক্তির প্রেসক্রিপশনে দেশ চলবে না, বিদেশিদের সাথে সম্পর্ক হবে শুধু ন্যায্যতার। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট আমাদের এ লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা চৌধুরী চৌমুহনী, বাঁশখালী উপজেলা চত্বর, সাতকানিয়া, কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ, চন্দনাইশের দোহাজারী পৌরসভা, পটিয়া কলেজ গেট, বোয়ালখালীর গোমনদণ্ডিতে এনসিপির পথসভা হয়। এদিকে ফরিদপুর প্রেস ক্লাবে এনসিপির জেলা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত জনতা সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, 1/11 পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। শ্রদ্ধেয় ইউনূস সাহেব, আমরা আপনাকে বসিয়েছি, জনতা আপনাকে বসিয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ না হলে জুলাই আন্দোলনের লক্ষ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেন নেতারা।